হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম বেঙ্গলি ব্লগে। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানাই। আশা করি তোমাদের খুব খুব ভালো আছো। আর আজকে ননদের বিয়ে, তো পাশে বক্স চলছিল বলে আমি সাউন্ডটা মিউট করে আবার নতুন ভয়েস দিলাম। তো চলো আমার ননদের বিয়ের ওখানে যাওয়া যাক। তো এখানে দেখো ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে। তো হ্যাঁ, অনেক পুরানো ঐতিহ্য, অনেক সেকেলের, কিন্তু এখনকার দিনে ঘোড়ার গাড়ি দেখলে না বেশ আনন্দ লাগে। তো হ্যাঁ, আমাদের বর মশাই মানে আমার ননদের হাজব্যান্ড ও এসছে ঘোড়ার গাড়ি করে বিয়ে করতে, আবার বউ নিয়ে যাবে সেটাও ঘোড়ার গাড়ি করে। তো আমাদের মাঠে ঘোড়ার গাড়িটা দাঁড়িয়ে ছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি রাতে ঘোড়ার গাড়িটি কেমন লাগে আর সকালে কেমন লাগবে সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো কথা বলতে বলতে আমি যাচ্ছি আমার ননদের বিয়ের ওখানে, মানে ওদের বাড়িতে যাচ্ছি। আর এদিকে দেখো খাওয়ার লাইন কত, মানে প্যান্ডেলের ভিতরে ঢোকার জন্য তার আগে থেকে লাইন দিয়ে আছে। তো ফাইনালি আমি চলে এসেছি বিয়ের মণ্ডপের কাছে। অনেক ভিড়, অনেক ঠেলা ঠোকর সহ্য করে, কারণ আসছি রাস্তাতে এত আত্মীয় স্বজন এবং বরযাত্রীর জ্যাম ছিল না, মানে আমি বেশ ধাক্কাধুক্কি খেয়ে তারপরে আসল জায়গাতে এসে পৌঁছালাম। তো এটা আমার হবু নন্দাই। তো তোমরা বুঝতেই পারছো বরমশাই বসে আছে একমাত্র আমার ননদের জন্য। আর এদিকে দেখো আমার ননদ অপেক্ষা করছে কখন তার বরের সামনে গিয়ে সে হাজির হয়। তো তারপর ওর সাথে আমরা কিছুটা সেলফি তুলে নিলাম। তো সেলফির মাঝখানে একটা ভিডিও করলাম। ও প্রথম ভাবছিল সেলফি, তারপর দেখছি আমি ভিডিও করছি, তো লজ্জাতে সরে গেল। আর এই যে দেখো কেউ মুখটা আমার দিকে বাঁকিয়ে দিল, তো আমি ওর দেখে দেখে ওকেই বাঁকিয়ে দিলাম। ঠিক আছে, এটাই হচ্ছে ননদ বৌদির জুটি বলতেই পারো। আর এগুলো তো তোমরা বুঝতেই পারছো, এগুলো বিয়ে বাড়ি থেকে, মানে ওখান থেকে ও ছেলের বাড়ি থেকে তত্ত্ব পাঠিয়েছে। তো বেশ সুন্দর সুন্দর তত্ত্বতে ছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর এত কথা বলেছি ওখানে, তো কি বলবো, আর এত লোকজনের ভিড়, আর তার মধ্যে বক্স বাজছিল, তো তার জন্য পুরোটাই মিউট করে দিয়েছি, দিয়ে আবার পুনরায় আমি একা একা ভয়েস যোগ করেছি, কিছু করার নেই। আর এই যে বরমশাই কতক্ষণ আর ওয়েট করবে, ওয়েট করতে করতে বরমশাইয়ের পায়ে যে ঝিঝি বলে না, পা বসে গেছিলো, তো শেষমেশ হাঁটতেই পারছিল না। তো এই সমস্যাটা আমারও হয়, কি অনেকক্ষণ বসে থাকলে আমার পায়েও ঝিঝি লেগে যায়, আমি হাঁটতে চলতে পারি না। ঠিক আছে, তো তারপর ওখানে আমরা ওয়েট করতে করতে ভাবলাম যে ফুচকাটাই খেয়ে আসি, কারণ তেমন কিছু তো আমি খেতে পারবো না, তোমরা সবাই জানো। আর বারবার খাওয়ার কথা বলতে আমারও ভালো লাগে না, তো ফুচকাটুকু আমার ক্ষেত্রে খাওয়া যাবে, তো তার জন্য তাড়াতাড়ি মানে আগে থাকতে চলে এসেছি ফুচকার লাইনে। ফুচকাতেও বেশ লাইন ছিল, কিন্তু তবুও আমাদেরকে আগে দিয়েছে, কারণ অনেকেই ব্যাপারটা জানতো, তো তার জন্য আমি অনেকটা ফুচকা খেয়ে নিয়েছি। তো ফুচকা খেয়ে আবার চলে এসেছি বিয়ের এখানে। তো এদের আমি অনেকটা বিয়ে মিস করে গেছি, কারণ মালা বদল ছিল, আর যেগুলো রিচুয়ালগুলো থাকে না সেগুলো আমি পুরোটাই মিস করেছি ফুচকা খেতে গিয়ে। তো তারপরে শিমুলও ওখানে ছিল, তো ওকে যেহেতু বরণ করতে হবে, ওকে তাড়াতাড়ি করে সবাই ডাকতে গেছে বলে আমরা জানতে পারলাম যে অনেক কিছু হয়ে গেছে, মানে বিয়ের রিচুয়াল অনেক কিছু পার করে, মানে আমরা মিস করে ফেলেছি আর কি। তো শেষমেশ এসছি, এবার বরণ চলছে। তো চলো তোমরা দেখতে থাকো, অনেক বকবক করলাম, এবার তোমরা ফুল এনজয় করো, আর আমি একটু বকবকটা বন্ধ করি। ঠিক আছে, কত কথা গল্প আছে। এগিয়ে না শুধু উল্টো পাল্টা
এদিকে শেষমেশ বিয়েটা কমপ্লিট হয়ে গেল। তো বিয়ের পরে গুরুজনদের পায়ে প্রণাম করতে হয়। তো প্রথমে বাবাকেই প্রণাম করছে, তো কাকাবাবু মেয়েকে প্রণাম করছে দেখে কাকাবাবু নিজেকে সামলাতে পারেনি, কান্না করে দিয়েছে। তো তার সেখানে আমার ননদও খুব কাঁদছিল, মানে মানে এটা আমি বলতে পারছি না তোমাদেরকে বুঝিয়ে। তো যাই হোক, এটা আমি একটু করছি, অ্যাভয়েড করছি। তো তারপরে দেখো ওরা ঘরে ঢুকবে, তো সব ঘরই বন্ধ করে রেখেছে। এটা আমাদের একটা নিয়ম থাকে, নিয়ম বলতেই পারো, বা শালি জামাইবাবুর সাথে যে মজাটা, এটা আমাদের ঘরে হয়েই থাকে। তো ওরা যে ঘরে ঢুকবে সেই ঘরটাই বন্ধ করে রেখেছে। তো ওরা ওর জেঠিমার ঘরে ঢুকেছে। তো মানে ওদের ঘর ধরাতে অনেক নিয়ম আছে, টাকা পয়সা দিতে হয় শালিদের, তার জন্য ওরা দুজনে পালিয়ে অন্য ঘরে এসেছিলো। তো তারপরে ওর দিদিরা ডেকে নিয়ে গেল ওদের ঘরেতে। তো দেখো না এবার ওদের অবস্থাটা কেমন হয়। এখানে এসে বর বউ ঠায় দাঁড়িয়ে আছে, ঘরে ঢুকতে পারছে না, ঘরের দরজা বন্ধ। সবাই কত চেষ্টা করছে কিন্তু তো এদিকে দেখো ওদের যে ঘর বন্ধ করা হয়েছে ওদের কোনো চিন্তাই নেই, ওরা ওদের মধ্যে সেলফি তুলছে, বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করছে। ওরা কিন্তু জানে যে কোনো এক সময় ঘরটা খুলে দেওয়া হবে, ঠিক আছে? তো তার জন্য ওরা দুজনে পুরো ফুল বিন্দাসে আছে। তো যতক্ষণ না বললাম সেইভাবেই ওরা দেখো ঘরটা খুলে দিয়েছে। তো ওরা শেষমেশ ওদের যে নির্দিষ্ট ঘরে থাকার কথা সেখানেই ওরা দুজনে পৌঁছাতে পারলো আর কি। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ ধরে অনেক বকবক করলাম, আমার ননদের বিয়ে পুরোটাই শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের যে এইভাবে কার কার বিয়ে হয়েছে বা তোমাদের এই যে রিচুয়ালগুলো কার কার আছে সেটাও কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে?
হবে। আর যেসব নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সাথে সাথে। আজকে মতো তাহলে আসি, টাটা।